বাংলাদেশ অস্থায়ী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে চেয়েছিলেন। এই খবরে নড়ে বসে পুরো জাতি। কিন্তু প্রশ্ন হলো তিনি কেন এই সিদ্ধান্ত নিলেন? ডক্টর ইউনূস নিজে বলেছেন তিনি ঠিকভাবে কাজ করতে পারছেন না। কারণ কিছু দালাল উপদেষ্টা ও রাজনৈতিক শক্তি তাকে অব্যাহতভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। এর মধ্যে সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে কিছু উচ্চ মহলের দালাল এবং একাধিক রাজনৈতিক নেতা রয়েছে, যারা ভারতের হয়ে কাজ করছেন বলে অভিযোগ। বিশ্লেষকরা বলছেন এই চাপে ভারতের গোয়েন্দা সংস্থা র সক্রিয়ভাবে ভূমিকা রাখছেন। অতীতে আওয়ামী লীগের কিছু নেতা এই সংস্থার সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতেন। এখন সেই অবস্থান নিয়েছে কিছু নতুন নেতা, যারা সরকারের অভ্যন্তরে থেকেও জাতীয় স্বার্থবিরোধী কাজ করছেন। এই অব্যাহত চাপের মুখে সাম্প্রতিক একটি বৈঠকে ইউনূস পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেন, কিন্তু অন্যান্য উপদেষ্টারা তাকে অনুরোধ করেন সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করতে। অর্থাৎ এই মুহূর্তে পদত্যাগ স্থগিত, কিন্তু সংকট শেষ হয়নি। বিশ্লেষকদের মতে এটি শুধু একজন উপদেষ্টার পদত্যাগের প্রশ্ন নয়, এটি বাংলাদেশের নেতৃত্ব, স্বাধীনতা ও ভবিষ্যতের নীতি নির্ধারণের ওপর বিদেশি প্রভাবের সরাসরি হস্তক্ষেপ। দেশ কি নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারবে, নাকি আমরা এখনো অন্যের ছায়াতলে থাকবো? উত্তরটা আপনাদের দিতে হবে।